হার মাদার ড্যাশ হোয়াট টু ডু ইট। এই শূন্যস্থানের জন্য ৪ টা অপশন দেয়া আছে। দেখুন, এই ৪ টা অপশন দেয়া আছে। এই বাক্যটা সমাধান করার আগে দেখুন, এই বাক্যটা সমাধান করতে হলে খুব সহজেই সমাধান করতে পারবেন। আপনি মনে রাখবেন ইট এই শব্দটা যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যটা ২ টা ক্রাইটেরিয়া ফলো করে আপনি কমপ্লিট করে ফেলবেন। দেখুন, এখানে আমি লিখে রেখেছি। ইট শব্দটার অর্থ হচ্ছে কি? এখনো। আপনি মনে রাখবেন, ইট শব্দটা যদি কোনো বাক্যে থাকে তাহলে সে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে হবে এবং নেগেটিভ হতে হবে, অথবা নেগেটিভ না হলে নেগেটিভ ইন্টারগেটিভ হতে হবে। এই ২ টা ক্রাইটেরিয়া যদি কোনো বাক্য পূরণ করতে পারে তাহলে সে বাক্যটা সঠিক। যদি ইট শব্দটা কোনো বাক্যে থাকে তাহলে এই ২ টা ক্রাইটেরিয়া ফলো করতেই হবে। তাহলে এই বাক্যটা দেখুন, আমরা দেখি হার মাদার সাবজেক্ট, তারপর হচ্ছে ডিসাইড ভার্ব 1 বসানো হয়েছে, তাহলে এটা ভুল। এটি নাম্বার হবে না। তারপর হচ্ছে উইল ডিসাইড, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এটা হবে না। হ্যাজ ডিসাইডেড, এটা প্রেজেন্ট পারফেক্ট। দেখুন, এই শব্দটা থাকায় প্রেজেন্ট পারফেক্ট। দেখুন, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে কিন্তু আরেকটা দাবি তো পূরণ করতে হবে। মাত্র একটা পূরণ করছে, কিন্তু আরেকটা নেগেটিভ হতে হবে অথবা নেগেটিভ ইন্টারগেটিভ হবে। ২ টা থেকে একটা হতে হবে। তাহলে এখানে দেখুন হ্যাজ ডিসাইড বাক্যটা কিন্তু নেগেটিভ হয় নাই। তাহলে এ বি নাম্বার হবে না। এখন এ নাম্বার দেখুন, হ্যাজ নট ডিসাইডেড। হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে এবং নেগেটিভ আছে। তাহলে এ নাম্বার হচ্ছে সঠিক আনসার। হার মাদার হ্যাজ নট ডিসাইডেড হোয়াট টু ডু ইট। হোয়াট টু ডু অর্থ হচ্ছে কি? কি করতে হবে। তাহলে বাক্যের অর্থ হচ্ছে কি করতে হবে তার মা এখনো সিদ্ধান্ত নেন নাই। এই রাইট ফর্ম ভার্বের একটা পরিপূর্ণ একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে। আপনি চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। খুব সহজেই আমরা আলোচনা করেছি রাইট ফর্ম ভার্বের বিস্তারিত একটা আলোচনা।